যেটা ঘুন পোকায় খেতে পারবে না, কাগজে লিখলে নষ্ট হয়ে যাবে, পাথরে লিখলে ভেঙে যাবে, অথবা কেউ কুক্ষিগত করে নিবে। আমি আমার কিতাবকে যেভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, সেরকম ভাবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আলা কলবিকা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে নির্বাচন করেছি। সূর্য যেরকম ভাবে আলো দেয়, তার আলো প্রখর, তাকান যায় না, বেশিক্ষণ সহ্য করা যায় না। ওহীর বোঝাও আমাদের কলবে বহন করতে পারবো না। সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে, চাঁদের থেকে আলো আমাদেরকে আসে, মিষ্টি আলো, স্নিগ্ধ আলো, ফলের রং সুন্দর হয়, মিষ্টি আসে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন সরাসরি কোরআনকে আল্লাহর নবীর কলবে নাজিল করে, আলা কলবিকা নবী মুহাম্মদের কলবে নাজিল করে, সূর্যের আলো যেমন ঠান্ডা করে তারপরে চাঁদের মাধ্যমে পৃথিবী অনুষ্ঠিত হয়, ঠিক তেমনি ভাবে নবীর কলবের মাধ্যমে আমাদের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের কলবে, তারপরে আমাদের কলব পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এক একটা কলব জীবন্ত লৌহে মাহফুজ। এজন্য মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর কালামকে পোপ পাদ্রীরা কুক্ষিগত করে রেখেছে, সাধারণ মানুষকে ধরতে দেয় নাই, ছুঁইতে দেয় নাই। সেজন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোন অভিজাত শ্রেণীর কাছে নয়, কোন বিশেষ বংশের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করার জন্য বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমার। সংরক্ষণ করার জন্য বাক্সবন্দী করে নয়, পাথরের টুকরায় নয়, কাঠের টুকরায় নয়, কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি ছোট ছোট বাচ্চাদের কলবকে নির্বাচন করেছি, কলবকে নির্বাচন করেছি। নবীকে বলা হচ্ছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা পৌঁছে দিন, বাল্লিগ, তাবলীগ করুন। তাবলীগ করতে গিয়ে আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার কোন সর্বনাশ করতে চায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, সুরক্ষা দিবেন। আল্লাহ যেরকম ভাবে এই কোরআনের বাহক নবীকে সংরক্ষণ করবেন, আল্লাহ কোরআনকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে হেফাজত করব, কোরআনকে যারা ধরে রাখবে তাদেরকেও সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার যুগে যুগে হয়েছে কোরআনকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব। এই কোরআন যাদের মাধ্যমে সংরক্ষণ করব, তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইংরেজ কোরআন ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। ইতিহাস আপনারা জানেন, ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছিল, ইংরেজদের দালাল, ওদের 5 গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের মাধ্যমে জানতে চাওয়া হলো, ভারতবর্ষ আমরা ক্ষমতা দখল করেছি, স্থায়ী হওয়ার জন্য আমাদের কি করতে হবে। গোলাম কাদিয়ানী এবং ইংরেজদের 5টা গোলাম, কতগুলো আলেম, ওলামায়ে সু, তাদেরকে পরামর্শ দিয়েছিল, তোমরা ভারতবর্ষ দখল করেছো, স্থায়ী হতে হলে তোমাদের শত্রু চিনতে হবে। ভারতবর্ষে তোমাদের শত্রু, শুধুমাত্র শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ এবং তাদের নেতৃত্বে আলেমরা। সেজন্য যদি স্থায়ীভাবে ভারতবর্ষ শাসন করতে চাও, তোমাদেরকে এদেশ থেকে আলেমদের উৎখাত করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে, তাহলেই তোমাদের ক্ষমতা পাকাপোক্ত হতে পারে। ইতিহাস সাক্ষী, ইংরেজরা এর পরে কর্মসূচি গ্রহণ করলো, কোরআন পুড়িয়ে দেওয়ার কর্মসূচি। দিল্লি শাহী মসজিদের চত্বরে এক দিনে 3 লক্ষ কোরআনে কারিমকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হলো, জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে রাস্তায় ঘোরানো হয়েছে, ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়ে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষের দেখে
তাদের ভয় করে এমনি ভাবে মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো হলো, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো। এইভাবে চরম নির্যাতন করতে করতে দেখলো যে না, তাতেও কেবল আলেমদের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, ধ্বংস করা যাচ্ছে না। এবারে দালালদেরকে নিয়ে আবার বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, বাইতুল মুকাররমে তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়েছি, আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছি, আলেমদেরকে ব্রাহ্মণবাড়িয়ে হত্যা করেছি, আলেমদেরকে হাটাজারিতে মেরেছি, মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, এমনি ভাবে আলেম আমাদেরকে কারাগারে বন্দী করে দিয়েছি, তোমাদের পরামর্শে সবকিছু করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন কেন চাঙ্গা হচ্ছে, কেন বন্ধ হচ্ছে না? তখন ইংরেজদের 5টা গোলামগুলো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হেফজখানার থেকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করেছিল, বলেছিল তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পড়িয়ে দিয়েছ, ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা পড়িয়েছ, যে মসজিদগুলো বন্ধ করেছ, ইট পাথরের মসজিদ বন্ধ করেছ, যে আলেমদেরকে হত্যা করেছ, বুড়ো বুড়ো আলেমদের হত্যা করেছ, কিন্তু জেনে রাখবে এই 12-13 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার বুকে বুকে 30 পারা কোরআন সম্পূর্ণভাবে অক্ষত আছে, সুরক্ষিত আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যার উপরে নাজিল হলো তাকে নিয়ে সমালোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার উত্তর দিয়েছেন। নবীর চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে শাহবাগে, মক্কার কুফফাররা তাই করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। নবীকে বলা হলো কবি উম্মত। আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবীকে বলা হলো বানিয়ে বানিয়ে রাখে। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালাউ তাকাফফালা আলাইনা বা'দ আল-আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। নবীকে বলা হলো অন্য কেউ লিখিয়ে দেয়। কোরআন বলছে লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা আরাবিয়্যুম মুবিন। এমনি ভাবে নবীর মনে যখন কোনো কষ্ট আসলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী মার খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল নবীকে আঘাত করলো, মারলো, নবী কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হামজাকে স্থানে এনে নবীকে খুশি করলেন। নবী দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল আর ওমরের মধ্যে যাকে তুমি পছন্দ করো, ঈমানের মাধ্যমে ইসলাম শক্তিশালী করো, আল্লাহ ওমরকে দিয়ে দিলেন। নবী যা চান আল্লাহ তাআলা খুশি করেন। আর নবী চাচ্ছেন আসমানের চন্দ্র দুখণ্ডিত করে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে দুখণ্ডিত করা হলো। নবীর হাতে পাথর আছে, নবী চাইলেন কথা বলুন, পাথর কথা বলে জবাব দিয়েছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যা চান আপনাকে খুশি করা হবে। নবী কষ্ট করছেন, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আল্লাহ আসমান থেকে প্রতিবাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস খবরদার, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, যদি নবীর চেয়ে বড় আওয়াজ করে কথা বলে বেয়াদবি করো, তোমার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, টের পাবে না। খবরদার। আবার যখন নবীকে কেউ ডাকাডাকি শুরু করলো, ইয়া নবী, ইয়া রাসূল, হে নবী, হে রাসূল, এরকম বেয়াদব মার্কার ডাকাডাকি শুরু হলো। আল্লাহ তাআলা বলেন, খবরদার, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা যেমন একে অপরকে নিজেদের মধ্যে ডাকাডাকি করো, আমার নবী এরকম ডাকবে না। যখন আমি কেমনে ডাকি, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি সুন্দর সম্মানের সঙ্গে ডাকি। আর তোমরা মিলাদে দাঁড়িয়ে বলে, ইয়া নবী সালাম আলাইকা। নবীর জন্য কেউ মিলাদ শুরু করলো। আল্লাহ বলছেন মিলাদ, মিলাদ মানে তো কয়েকদিন আগে দুনিয়াতে আসলো, তারপরে মিলাদ জন্ম। আল্লাহর নবী মিলাদ মানে জন্ম।
এই জন্মের সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। নবীর জন্ম মানে মিলাদ, ইহুদি মানে নবীর জন্ম মানে মিলাদ, খ্রিস্টান মানে নবীর মিলাদ মানে জন্ম, হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে মুসলিম মানে অমুসলিম মানে মিলাদ মানে জন্ম। নবী জন্মগ্রহণ করেছেন, এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীর শান আলোচনা শুরু করেছেন আরশে আযীম থেকে, রূহ জগৎ থেকে নবীর শান সমাপ্ত হবে আতা আশাইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, জান্নাতে মাকামে মাহমুদ দিয়ে সেই পর্যন্ত উলামায়ে দেওবন নবীর শান আলোচনা করতে থাকে। মিলাদিরা নবীর শান আলোচনা করে জন্ম থেকে মৃত্যু দিয়ে, আর উলামায়ে দেওবন নবীর শান আলোচনা করে রূহ জগৎ থেকে শুরু করে জান্নাতে মাকামে মাহমুদ পর্যন্ত। নবী বদরে, নবী উহুদে, নবী খন্দকে, নবী মসজিদে নববীতে, নবী গায়ে হেরাতে, ওহি গায়ে হেরাতে, নবী মক্কাতে, ওহি মক্কাতে, নবী গায়ে সুরে, ওহি গায়ে সুরে, নবী মদিনায়, ওহি মদিনায়, নবী বদরে, ওহি বদরে, নবী উহুদে, ওহি উহুদে, নবী আয়েশার কোলে, ওহি আয়েশার কোলে নাযিল হয়ে যাচ্ছে। নবী শান রিসালাত ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর পুত্র সন্তান মারা যাচ্ছে। যখন সন্তান হয়ে মারা গেল, কাফের মুশরিক বলতে লাগলো এই নবীকে নিয়ে আলোচনা করে লাভ নেই, হুয়াল আবতার, সে তো নির্বংশ, তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলছে, আপনি নির্বংশ নয়, ওরা চিরতরে দুনিয়াতে নির্বংশ হয়ে যাবে, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। ওরা ফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। লাকা লাকা ওরা ফানা লাকা, এক হচ্ছে ইন্না আরসালনাকা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। কা কা শব্দ তোমাকে, এখানে এসে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না যিকরাক বলতে পারতেন, তা না বলে লাকা উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে আমি আপনার নামকে সমুন্নত করেছি আপনার জন্য, লাকা শুধুমাত্র আপনার জন্য। লাকা উম্মতের জন্য সেরকম বলা আছে। নবী বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা, আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সব জায়গায় কা কা। আল্লাহ বলেছেন ওয়ারাফা, আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা, আল্লাহ নবী বলেছেন নাহমাদুকা নাস্তাঈনুকা, এরপরে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর নবী বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাকা ওয়ারাফা'না লাকা ওয়ারাফা'না লাকা। আপনাকে আল্লাহ তাআলা যেভাবে আপনি আমার জন্য যেরকম ভাবে আমার শানকে উঁচু করেছেন, আমিও সমস্ত ইবাদত আমার সবকিছু আপনার জন্যই খাস করছি। কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই। ওয়ারাফা'না লাকা যিকরাকের মধ্যে যেরকম কোনো অংশীদার নেই, আমি আপনার হামদ সানা করছি, সেখানেও কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে না, আপনাকে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। নবী দাওয়াত দিতে ইবাদত করতে গিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন না, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনার প্রতি কোরআন এজন্য নাযিল করি নাই আপনি সারা রাত ইবাদত করে কষ্ট করবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই। তাহলে কতটুকু করব? কোরআন বলছে
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, হে কামলিওয়ালা, ওঠো, রাত্রি জাগরণ করো, ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেরকম সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত রাখলেও খুশি হয়ে যায়। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মদিনায় চলে গেছেন, মক্কার খানায় কাবাকে ভুলতে পারেন না, ইব্রাহিম যে তারই জন্য তৈরি করেছে। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো অঙ্গীকার করেছি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, আপনি বারবার আকাশের দিকে মাথা উত্তোলন করছেন, তাকাচ্ছেন, চেহারা দেখছেন, আমি লক্ষ্য করছি আপনার পছন্দ মতো আমি কিবলা পরিবর্তন করে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে নির্যাতিত হলেন, ফিরে আসলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নে, জিনরা ইসলাম কবুল করেছে। নবীর চাচা মারা গেছেন আবু তালেব, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবী কষ্ট পেয়েছেন, আমুল হুজুন নাম দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন যাও, আমার নবী কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কথা বলার মতো কেউ নেই, পরামর্শ করার মতো কেউ নেই, নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরাইল নিয়ে গেল, মেরাজ হলো, ইসরা হলো। কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ সুবহানাহু ভাইরা আমার, নবীর শান, শানের সালাত মাত্র শুরুই করা হলো না, টাইম শেষ হয়ে গেছে। নবীর শান শুরু হচ্ছে কোত্থেকে? কোত্থেকে? রূহ জগৎ থেকে। শেষ হবে কোথায় গিয়ে? আরশের ময়দানে। শুরু হবে গিয়ে জান্নাতে গিয়ে, হাসরের ময়দানে। নবীরা পর্যন্ত ঘুরতে থাকবে, ইয়া নফসি নফসি, সুপারিশ করার কেউ নেই, নবীর কাছে যাও, আমি সুপারিশ করার জন্য। জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে, খোলার কেউ নাই, আমার নবীকে তারা করবেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর শানকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জেনে রাখতে হবে সেই নবীর সুন্নাহকে অনুসরণ করতে পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের